আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 1 এর লেসন 2 এর মধ্যে যে প্রেসেসটা আছে নকশিকাতা প্রেসেসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব। আমি চেষ্টা করব প্রেসেসটা সুন্দরভাবে বোঝাতে এবং প্রেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। লেসন 2 নকশিকাতা। প্রথমে আমি কিওয়ার্ডগুলো দেখি। কিওয়ার্ডের মধ্যে যে কয়েকটা কিওয়ার্ড আছে আমি অর্থ বলে দিচ্ছি কিওয়ার্ডগুলোর। যেমন কুইল্ট অর্থ কাতা বা লেফ। আর আর্টিস্টিক শব্দের অর্থ হচ্ছে শিল্প সংশ্লিষ্ট। আর কমার্শিয়ালি অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে। ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যগত। ডিম্যান্ড অর্থ হচ্ছে চাহিদা। আর প্যাটার্ন অর্থ হচ্ছে রূপ বা নকশা। এরপর পেসেসের মধ্যে আসি। নকশিকাতা is a kind of embroidered quilt. A kind of অর্থ হচ্ছে এক ধরনের, অর্থাৎ নকশিকাতা হলো এক ধরনের নকশা করা কাতা। আচ্ছা, এমব্রয়ডার্ড কুইল্ট অর্থ হচ্ছে নকশা করা কাতাকে এমব্রয়ডার্ড কুইল্ট বোঝাচ্ছে। ওকে, এরপর আসি। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড। আচ্ছা, দ্য নেম অর্থাৎ নামটি, কোন নামটি? নকশিকাতা নামটি টেকেন ফ্রম মানে হচ্ছে নেওয়া হয়েছে, বাংলা ওয়ার্ড নকশা থেকে। বাংলা ওয়ার্ড নকশা অর্থাৎ নকশা থেকে নকশিকাতা নামটি নেওয়া হয়েছে। উইচ যেটি মিনস আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ যার অর্থ শৈল্পিক রূপ। অর্থাৎ যেটি মিন করতেছে মূলত যেটা বোঝাচ্ছে, উইচ মিনস হতো যেটি বোঝায়, অসুবিধা নেই, এরকমও বলা যাবে। আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ শৈল্পিক রূপ। It is a kind of traditional craft. এটি a kind of এক ধরনের ট্র্যাডিশনাল ক্রাফট অর্থাৎ এটি এক ধরনের ঐতিহ্যগত হস্তশিল্প। ওকে, এবং is said to be indigenous to Bangladesh and West Bengal in India. ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া হচ্ছে, এর অর্থ হলো ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গের, অর্থাৎ ইন ইন্ডিয়া ভারতের পশ্চিমবঙ্গের। আর ইন্ডিজিনাস অর্থ হচ্ছে দেশীয়। ওকে, অর্থাৎ এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। আচ্ছা, প্র্যাকটিস, দ্য আর্ট অর্থ হচ্ছে শিল্পটি, আর প্র্যাকটিস অর্থ হচ্ছে চর্চা। ইন রুরাল বেঙ্গল অর্থ হচ্ছে গ্রাম বাংলায়। ফর সেঞ্চুরিজ অর্থ হচ্ছে শত শত বছর ধরে, অর্থাৎ শিল্পটি গ্রাম বাংলায় শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাতা অর্থাৎ নকশিকাতা নামটি বিকেম মানে হয়ে ওঠে, পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন's poem নকশিকাতার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। আচ্ছা, বিকেম মানে হয়ে ওঠে, কি হয়ে ওঠে? দ্য নেম নকশিকাতা অর্থাৎ নকশিকাতা নামটি আর পপুলার জনপ্রিয় হয়ে ওঠে কখন? আফটার তো হচ্ছে পরে। দ্য পোয়েট জসিমউদ্দিন কবি জসিমউদ্দিনের পোয়েম অর্থাৎ কবিতা নকশিকাতার মাঠ, এটা হচ্ছে একটা কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাতার মাঠ যখন পাবলিশ হয়েছিল, ওয়াজ পাবলিশড অর্থ হচ্ছে প্রকাশিত হয়েছিল, ইন 1929 অর্থাৎ 1929 সালে যখন প্রকাশিত হয়েছিল কবি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ কবিতাটি, তখন নকশিকাতা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। আচ্ছা, মেড মানে হচ্ছে তৈরি করা হয়, কাদের জন্য তৈরি করা হয়? ফর ফ্যামিলি ইউজ অর্থাৎ পরিবারের জন্য, পরিবারের ব্যবহারের জন্য, অর্থাৎ কাতাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর্থাৎ পুরাতন, অর নিউ অর্থাৎ পুরাতন ও নতুন। ক্লথ
পুরাতন ও নতুন কাপড়। And thread are used to make these quilts. These quilts মানে হচ্ছে কাঁথাগুলো আর কি, যেগুলো তৈরি করে। আর থ্রেড, থ্রেড, থ্রেড অর্থ হচ্ছে সুতা, অর্থাৎ পুরাতন ও নতুন কাপড় এবং অ্যান্ড থ্রেড মানে হচ্ছে এবং সুতা, এসব কাঁথা তৈরিতে ব্যবহার হয়ে থাকে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস। আর মোস্ট ফেমাস হচ্ছে সুবিখ্যাত। কেন সুবিখ্যাত? ফর দিস ক্রাফট, অর্থাৎ এই হস্তশিল্পের জন্য সুবিখ্যাত। এই নামগুলো আর কি, যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এগুলো এই হস্তশিল্পের জন্য সুবিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। প্রডিউসড অর্থ হচ্ছে উৎপাদন, আর কমার্শিয়ালি অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে, অর্থাৎ এটি বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। আচ্ছা, মেনি এক্সপেন্সিভ অর্থাৎ হচ্ছে অনেক দামি, আর শপস ইন সিটিস মানে হচ্ছে শহরের দোকানগুলো, অর্থাৎ ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানসমূহে সেগুলো দেখতে পাবে। The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. আচ্ছা, দ্য কুইল্টস অর্থাৎ কাঁথাগুলোকে বোঝাচ্ছে। গ্রেট ডিম্যান্ড, গ্রেট ডিম্যান্ড অর্থ হচ্ছে ব্যাপক চাহিদা। বিকজ অফ কারণে। দ্য কালারফুল প্যাটার্নস অর্থাৎ রং বেরঙের কারুকাজ, অর্থাৎ খাতাগুলোর উপর রং বেরঙের কারুকাজ ও নকশার কারণে বর্তমানে ওগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তারপর হচ্ছে সি, সিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লোজ গিভেন, দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নেসেসারি। অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেন্টেন্সগুলো আমরা কমপ্লিট করব এই যে শব্দগুলো বসিয়ে। ওকে, মূলত এটা প্রেসেস থেকে দেওয়া হয়েছে। প্রেসেসটা ভালো করে বুঝলে এগুলো একদম ইজি, কোনো ব্যাপারই না। ওকে, 1 নম্বরে আছে নকশিকাতা মিনস আর্টিস্টিক, অর্থাৎ নকশিকাতা মূলত একটি কি হবে, নকশিকাতা মিনস করে আর্টিস্টিক প্যাটার্নস, আর্টিস্টিক প্যাটার্নস হবে, তার মানে এখানে উত্তর হবে প্যাটার্নস। 2 নম্বর, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ কি হবে, অর্থাৎ নামটি কোথা থেকে নেওয়া হয়েছে, বেঙ্গলি ওয়ার্ড, এখানে হবে বেঙ্গলি ওয়ার্ড নকশা থেকে, এখানে এরপর হবে ওয়ার্ড নকশা, অর্থাৎ দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। 3 নম্বরে আছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসেসড, অর্থাৎ দ্য আর্ট শিল্পটি চর্চা হয়, কোথায় চর্চা হয়, রুরাল বেঙ্গল, অর্থাৎ গ্রাম বাংলায়, এখানে উত্তর হবে রুরাল বেঙ্গল। ফর প্রেসেসে আছে ফর সেঞ্চুরিজ, এখানে কিন্তু ওরা এক সেঞ্চুরিজটা দেয়নি, হুবহুব বসেনি, তাহলে এখানে লিখতে হবে ফর ইয়ার্স, বেঙ্গল ফর ইয়ার্স। নকশিকাতাস আর নাও সোল্ড ইন। আচ্ছা, এখানে এরপর ডট ডট দিয়ে শপস দিছে। হ্যাঁ, নকশি খাতাগুলো বিক্রি করা হয় কোথায়, ফ্যাশন শপসে বিক্রি করা হয়। 1 নাম্বার আছে নকশি খাতাস আর এ গ্রেট ডিম্যান্ড বিকজ অফ দিয়ার কালারফুল, আবার এখানে হবে প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। একদম লাস্ট যে সেন্টেন্সটা আছে প্রেসেসের, এখান থেকে দেওয়া হয়েছে এটা, তাহলে কি হবে, এখানে কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, আবার এখানে প্যাটার্নস হবে, এরপর হবে ডিজাইনস। 6 নাম্বার, নকশিকাতাস আর এ কাইন্ড অফ প্যাটার্নস। এখানে
6 নম্বর হবে যে আর্ট নকশিকাতাস আর a kind of art সো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ